আপনারা হয়তো সেভাবে এখনো পর্যন্ত পরিচয় আপনাদের হয়নি। জানিয়ে রাখবো, এই অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন, 2 নম্বর দিন। এবং এই অনুষ্ঠান কেন স্মৃতির খোঁজে নাম, আগে সেটা একবার আপনাদের জানাই। স্মৃতির খোঁজে এই কারণেই, এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য, যারা দর্শক রয়েছেন, যারা এত বছর সিটিভিএনের সঙ্গে আছেন, যারা বহুবার আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ফোন করে থাকেন, কিন্তু হয়তো অনেক সময় আপনাদের ইচ্ছে হয় যে নিজেদের ব্যাপারে অনেক কিছু জানাতে, আমাদের সাথে কথা বলতে, অনেক কিছু শেয়ার করতে, নিজেদের লাইফের বেস্ট মোমেন্টস বা অনেক খারাপ লাগা বা অনেক আফসোস, অনেক কিছু, যেরকম ধরুন নিজেদের পুরনো কিছু স্মৃতি, সেরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন। একদম শুরুতেই জানিয়ে দিলাম, এখন থেকেই ফোন করা শুরু করুন। নাম্বার কিন্তু যাবে, নাম্বার যাচ্ছে সরাসরি, দেখুন ওপরে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। এবং আমি রয়েছি আজকে, আপনাদের সমস্ত গল্প শুনবো, আপনাদের লাইফের ভালো ভালো কী কী এক্সপিরিয়েন্স হয়েছে, কী কী বেস্ট মোমেন্টস রয়েছে। আর স্মৃতির খোঁজে নামটা এই কারণেই দেওয়া, স্মৃতি বিষয়টা এরকম যে আমাদের কিছু কিছু স্মৃতি অনেক সময় মনে পড়ে, যে স্মৃতিগুলো আমাদের খুব ভালো লাগে, যেগুলো আমাদের হাসায়। আবার কিছু স্মৃতি এরকমও রয়েছে যে স্মৃতিগুলো আমাদের খানিকটা চোখের কোণে জল এনে দেয়। আবার কিছু কিছু স্মৃতি রয়েছে খানিকটা ব্লাশ করি আমরা, অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের জীবনে স্মৃতি রয়েছে। এরকম অনেক ঘটনাই রয়েছে, শুধুমাত্র স্মৃতি নয়, এরকম অনেক ঘটনাই রয়েছে যে আমরা লাইফের কোনো সিচুয়েশনে সেই স্ট্যান্ডটা নিয়েছি, কোনো একটা স্ট্যান্ড নিয়েছি, হয়তোবা আমাদের নেওয়াটা উচিত হয়েছে, বা আর 5টা মানুষ বুঝতে চাইছে না। সেই সমস্ত কিছু যেটা আপনারা চান যে আমাদেরকে জানাতে বা শেয়ার করতে, হয়তো সবসময় সবার সাথে শেয়ার করা যায় না, কিন্তু আমি কিন্তু রয়েছি আজকে সেই সমস্ত কিছু শুনবো। আপনাদের জীবনের ভালো যেরকম যা যা এক্সপিরিয়েন্স রয়েছে, খারাপ যা যা রয়েছে, সমস্তটা শুধুমাত্র আপনাদের জন্য এই অনুষ্ঠান। অর্থাৎ আপনাদের সাথে সিটিভিএনের যারা দর্শক রয়েছেন, যারা সিটিভিএনকে খুব ভালোবাসেন, তাদের জন্যই এই অনুষ্ঠানে যাব। এবং আপনারা ফোন করবেন, প্রচুর গল্প, প্রচুর আড্ডা হবে আজকে এই আধ ঘন্টা। তার আগে বলে রাখবো, এই অনুষ্ঠান যেহেতু 2 নম্বর দিন, ইতিমধ্যেই অনেকেরই ভালো লাগতে শুরু করেছে। প্রথম দিন কিন্তু প্রচুর ফোন এসেছে, আশা করব আজকেও প্রচুর ফোন আসবে। এবং যাদের পছন্দের অনুষ্ঠান হতে চলেছে এবং হয়ে উঠেছে ইতিমধ্যেই, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন। তার কারণ সব সময় আমাদের কাছে মোবাইল ফোন থাকে, যেহেতু টিভির সামনে বসার সময় হয় না, তার জন্য কি করতে হবে, আমাদের ফোনে রয়েছে ইউটিউব, আর যদি না থাকে ইনস্টল করে নিন। ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, চলে আসবে লোগো, এবং সেখানেই দেখতে পারবেন লাইভ স্ট্রিমিং চলছে। এবং সব সময় এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও দেখতে পারবেন। ধরুন আপনি ফোন করলেন আজকে, তাহলে কি হবে, ইচ্ছে করতেই পারে কাউকে দেখাই যে আমি ফোন করেছিলাম সিটিভিএনে, আমি আমার লাইফের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। সেক্ষেত্রে কিন্তু রেকর্ডেডটা কিন্তু দেখাতে পারবেন নিজের পছন্দের মানুষকে, নিজের আত্মীয় স্বজনকে। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অনুষ্ঠান কাদের জন্য। আমরা তো বিভিন্ন অনুষ্ঠান সারাক্ষণ করতে থাকি, বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখেন সিটিভিএনের পর্দায়, তবে এই অনুষ্ঠান আমি আবারও বলবো শুধুমাত্রই আপনাদের জন্য। ধরুন আপনার ছোটবেলার কোনো বেস্ট মেমোরিজ রয়েছে, যেরকম আমারই মনে পড়ছে যে একবার আমি আচার চুরি করতে গিয়ে ছোটবেলায় খুব মার খেয়েছিলাম, আমার ঠাম্মা রোদে দিয়েছিল। তো সেরকম টাইপেরই আপনাদেরও নিশ্চয়ই প্রচুর মেমোরিজ রয়েছে, ভালো মন্দ, বা বর্তমানে হচ্ছে এরকম ধরুন কিছু সিচুয়েশন যে আপনি সেই জিনিসটা খুব চাইছেন, বা অফিসের কাজের চাপে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, বিভিন্ন ধরনের তো আমাদের লাইফে প্রতিনিয়ত আমরা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাই। তো চাইছেন কারোর সাথে কথা বলবেন, চাইছেন নিজের এই বিষয়গুলো শেয়ার করবেন, কি করে সম্ভব তা, তার জন্য আমরা রয়েছি। এবং এরকম কিছু সিচুয়েশন হয়তো ফেস করেছেন যে যেটা সবাই শুনলে ইন্সপায়ার্ড হবে, বা আপনি সবার ইন্সপিরেশন হতে পারবেন, সেরকম সিচুয়েশন বা সেই রকম ঘটনাও কিন্তু আপনারা এই অনুষ্ঠানে ফোন করে জানাতে পারেন। এবং শুধুমাত্র ফোন নয়, যদি মনে হয় যে না ফোন করব না, তাহলে কিন্তু আরও অপশন রয়েছে। একদিকে ইউটিউব রয়েছে, একদিকে ফেসবুক রয়েছে, ফেসবুকে লাইভ চলছে এই অনুষ্ঠান, সেক্ষেত্রে আপনারা কিন্তু লাইভে কমেন্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি নিজের নাম বলতেও ইচ্ছে না হয়, ধরুন এরকম কোনো খারাপ সিচুয়েশন রয়েছে যেটা আপনি চান না যে নিজের নাম আসুক সামনে, অন্য কোনো নাম দিয়েও বলতে পারেন, এবং কোনোভাবে আপনি বলে দেবেন, সেই কমেন্টটা আমি পড়ব, এবং আপনি জানতে পারবেন যে হ্যাঁ আপনার বিষয়টি আমি সকলকে জানাচ্ছি। হতে পারে আপনি ইন্সপিরেশন হয়ে গেলেন সকলের। অর্থাৎ বারংবার একটাই কথা বলবো, লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে, আপনারা সরাসরি ফোন করুন এবং নিজেদের যাবতীয় যা এক্সপিরিয়েন্স রয়েছে শেয়ার করুন। এবং 2 দিন আগেই কিন্তু পয়লা বৈশাখ গেল, তো কেমন কাটলো সকলের সেই বিষয়টিও জানাতে পারেন, কোথায় কোথায় ঘুরলেন, এবং এই যে গরম পড়ছে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে, বা লাইফে কী কী প্ল্যানিং যেটা বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে,
আপনারা কিন্তু যে কোনো সময় ফোন করতে পারেন, কারণ লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে এবং সপ্তাহে স্পেসিফিক 5 দিন হয় এই অনুষ্ঠান। সুতরাং আমরা আশা করব যে আজকে যেহেতু দ্বিতীয় দিন এই অনুষ্ঠানের, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই অনুষ্ঠান শুধুমাত্র দ্বিতীয় দিন নয়, বহু বহু বছর ধরে যেন এই অনুষ্ঠান চলে এবং আপনারাও একইভাবে আমাদের পাশে থাকেন। আর এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আমি আবারও বলতে চাই, শুধুমাত্রই কিন্তু আপনাদের জন্যই বানানো হয়েছে, আপনাদের কথা ভেবেই। কারণ এই যে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ফোন করেন, নিজেদের যেরকম ডক্টরের অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান, স্পেসিফিক কোনো অনুষ্ঠানের কথা বলছি না, সেক্ষেত্রে আপনাদের হতে পারে নিজেদের লাইফের অনেক কিছু বলতে ইচ্ছে হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অনুষ্ঠানে, অর্থাৎ যে নম্বর যাচ্ছে 6292242342, এই নম্বরে এক্ষুনি ফোন করুন। তারপর নিজের জীবনের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করুন। যারা রয়েছেন গৃহবধূ, এই সময় দুপুর, সুতরাং অনেকটা কাজ কমে যায় এই সময়, কারণ বাড়ির মায়েদের দেখি, মা কাকিমাদের দেখি, এবং আমরা নিজেরাও যখন বাড়িতে থাকি, তাই এই দুপুরবেলাটা খানিকটা সমস্ত কাজ সেরে আমরা টিভির সামনে বসি বা হাতে একটু ফোনটা নিয়ে একটু ফোন চেক করি, ফেসবুকটা ঘাঁটি। তো যদি এই অনুষ্ঠান হাতের সামনে চলে আসে বা টিভিতে চলে আসে, অবশ্যই কিন্তু ফোন করবেন, কারণ আমরাও জানতে চাই যে আপনারা কারা কারা এই অনুষ্ঠান দেখেন বা সিটিভিএন দেখেন। আমাদের জানাও কিন্তু অত্যন্ত জরুরি, তার কারণ আমরা আপনাদের কথা ভেবেই কিন্তু এই অনুষ্ঠানটা রেখেছি। তার কারণ ডিরেক্টলি আপনাদের সাথে কমিউনিকেট করতে চাই, আপনাদের ব্যাপারে জানতে চাই, আপনাদের ব্যাপারে শুনতে চাই, এবং সেটা আমরা চাই সকলে জানুক। কারণ যেমনটা বললাম খানিকক্ষণ আগেই, যে আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যেটা আমরা বলার সেরকম মানুষ পাই না এখনকার দিনে, কারণ প্রত্যেকেই নিজের জীবনে কাজে ব্যস্ত। আর ব্যস্ততম জীবনে সেভাবে নিজের খারাপ লাগা বা নিজের ভালো লাগা সবটাই আমরা এক প্রকারের চেপে রাখি আজকাল, কারণ ভাবি যে কাকে বলবো, কেউ বুঝবে আদৌ আমার কথা? তো সেক্ষেত্রে এই অনেক কিছু, আমি একটা দুটো বলছি, বাট অনেক কিছু রয়েছে যেই কারণেই আজকের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। আজ দ্বিতীয় দিন এই অনুষ্ঠানের, আপনারা ফোন করুন, এবং বিগত দিনেও আপনারা প্রচুর সাড়া দিয়েছেন এই অনুষ্ঠানের, এবং সেই জন্যই কিন্তু আমরা যে অপশন রেখেছি ফেসবুকে লাইভ চলছে ইতিমধ্যেই এই অনুষ্ঠান। আপনারা যদি ফোন করতে আপনাদের অসুবিধে হয়ে থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা কমেন্ট করতে পারেন, কারণ লাইভ ফোনিং অনুষ্ঠান। এবং আমরাও জানতে চাই, নিজেদের জীবনে তো প্রচুর ভালো মন্দ, আপস অ্যান্ড ডাউনস আমরা ফেস করেছি, কিন্তু এরকম হয় যেরকম ধরুন অন্য কারোরটা সেই মোমেন্টে অন্য কারোর খারাপ সিচুয়েশন কাটিয়ে উঠতে শুনলে না একটা আলাদাই সাহস আসে যে ও পারলে আমিও পারবো। তো এরকমই ফোনগুলো যখন আপনারা করবেন, তো আপনাদের দেখে আর বাকি মানুষজন, আর 5 জন মানুষ কিন্তু সাহসী হবে। ধরুন আপনি একটা সিচুয়েশন বললেন যে আপনার লাইফে এই স্ট্রাগল রয়েছে, এই পার্টিকুলার বিষয়ে আপনি সেই সমস্যাগুলোকে কাটিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন বা অনেকটা ভালো আছেন এখন, যেটা বিগত দিনে ছিলেন না। সেক্ষেত্রে কি হবে, যদি সেই ধরনের কোনো সমস্যায় অন্য কেউ থাকে, তাদেরও কিন্তু সেই ধরনের সমস্যা যেটা ফেস করছে তারাও কিন্তু একটা সাহস পাবে, তারাও শক্তি পাবে। এই সমস্ত কিছু মাথায় রেখে এই অনুষ্ঠানটা সত্যি আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের জন্যই এই অনুষ্ঠান। তার কারণ বিভিন্নবার আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে ফোন করে থাকেন, ইচ্ছে করে যে আরও কথা বলি, যারা দেখছে তাদের ব্যাপারে জানি, তাদের সাথে গল্প করি। সুতরাং আপনাদের সাথে বন্ধুত্ব করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য, এবং আপনাদের ব্যাপারে জানা। যেরকম ধরুন আমারই ছোটবেলার প্রচুর ভালো ভালো মোমেন্টস রয়েছে। স্কুল থেকে একবার বান্ধবীদের সাথে প্ল্যান করে আমরা স্কুল চলাকালীন টিফিন টাইমে বেরিয়ে গেছিলাম ঘুরতে। সেরকম আপনাদেরও নিশ্চয়ই মজার লাইফে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। আর দেরি না করে এক্ষুনি ফোন করুন, দেখুন সরাসরি নাম্বার যাচ্ছে। তার কারণ এই সময়টা শুধুমাত্রই সিটিভিএন আপনাদের দিচ্ছে, তার কারণ আপনারা এই সময় ফোন করবেন এবং আপনাদের সাথে আমরা গল্প করব, আপনাদের ব্যাপারে জানবো, আপনাদের ব্যাপারে বুঝবো, এবং আপনাদের যে স্ট্রাগল দিনের পর দিন চলছে সেগুলো জানবো, বা স্ট্রাগল পেরিয়ে ভালো যেই টাইমটা চলছে সেই ব্যাপারেও শুনবো। এবং ফেসবুকে ইতিমধ্যেই লাইভ চলছে, আমি আবারও জানিয়ে দেব, ফেসবুকে ইতিমধ্যেই লাইভ চলছে এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান। এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, যারা চান না যে ফোন করব, কেউ জেনে যাবে নিজের ব্যাপারে বলতে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। এই অনুষ্ঠান এখনও লাইভ চলছে, আপনারা সার্চ করে দেখতে পারেন যারা ইতিমধ্যে এই অনুষ্ঠান দেখছেন। আর আমি বসেই রয়েছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য।
তার পাশাপাশি আরেকটি বিষয় বলবো, মানে এই অনুষ্ঠানটা নিয়ে যখন আমরা প্ল্যানিং করছিলাম, যখন আপনাদের কথা ভেবে এই অনুষ্ঠানটা নিয়ে আমরা প্ল্যানিং করছিলাম, কি কি বিষয় ভাবছিলাম সেই বিষয়টা আজকে শেয়ার করি তাহলে। যেমন ধরুন, যখন আমরা নামটা সিলেক্ট করছিলাম তখন প্রচুর নাম অপশনে এসছে। তো এরকম বেশ কিছু বিষয় আমরা মাথায় রেখেছি যে বাড়ির মহিলারা, যেমন ধরুন, বা যে কোনো মহিলা বা পুরুষ যে কোনো মানুষ যারা ব্যস্ততার জীবনে নিজের আনন্দটাকে সেভাবে প্রকাশ করতে পারে না, মানে এক প্রকার যেমন ধরুন আমরা বাবা মায়েদের ক্ষেত্রেই দেখি তারা কতটা স্যাক্রিফাইস করে তাদের সন্তানের জন্য, এবং তার পাশাপাশি বাড়ির বড়রা যারা এক প্রকার স্যাক্রিফাইস করে যাতে ছোটরা ভালো থাকে, তাদের জীবনের শখ আহ্লাদ যেগুলো থাকে সেগুলো তারা প্রকাশ করতে পারে না, বা এক প্রকার ওই পরবর্তী প্রজন্মের সুখের জন্য, ভালোর জন্য। তো এই যে স্ট্রাগলগুলো দেখে এসছি, ইচ্ছে করে সবার সাথে শেয়ার করি। এবং আপনাদেরও যদি নিজেদের বাবা মায়েদের সেরকম কোনো স্ট্রাগল থেকে থাকে, অবশ্যই প্রত্যেকের বাবা মাই কিন্তু স্ট্রাগল করে তাদের সন্তানদের জন্য, আর সেটা প্রত্যেকটা পরিবারে, আমার মনে হয় না যে আপনি বা আমি, প্রত্যেকের পরিবারে বাবা মায়েরা অবশ্যই সন্তানদের জন্য প্রচুর স্ট্রাগল করে। সেক্ষেত্রে সেই স্ট্রাগলটা আমার মনে হয় দুনিয়ার সকলের, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জানা উচিত। এবং প্রত্যেকটা সন্তান এরকম রয়েছে আজকালকার দিনে, বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ফোনিং তো আসে, সেক্ষেত্রে এরকমটা জানতে পারি, বা আজকাল এই প্রফেশনে আসার পর প্রচুর মানুষের সঙ্গে কথা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বাবা মা যে স্ট্রাগলটা করে সন্তানকে বড় করছে, সন্তান তার দাম দিতে পারছে না, সেক্ষেত্রে সেটা কতটা অন্যায়, এবং সেই যে স্ট্রাগল সেটা সন্তানের কতটা বোঝা উচিত, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। এবং আজকে আমরা প্রচুর বিষয়ে মাথায় রেখে এই অনুষ্ঠানটা বানিয়েছি, বা অনুষ্ঠানটা শুরু হয়েছে যার দ্বিতীয় দিন আজকে। আশা করব এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, এবং এই অনুষ্ঠান কিন্তু পরবর্তীকালে আপনারা এই অনুষ্ঠানের লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা দেখতে পারবেন। তার জন্য রয়েছে ইউটিউব, এবং সেখানে CTVN AKT+ সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইভ স্ট্রিমিং চলছে। এবং পরবর্তীকালে এই যে আপনারা ফোন করবেন, আমি জানি যে এখনো পর্যন্ত যেহেতু দ্বিতীয় দিন, এই অনুষ্ঠানের ব্যাপারে খুব একটা সকলে হয়তো জানে না, এবং অনেকেই জানে, যারা জানে তারা জানে, এবং যারা জানে না তাদের জন্য আমি বারংবার এই অনুষ্ঠানের কি কারণ, কেন এই নাম দেওয়া হয়েছে, কাদের জন্য রাখা হয়েছে অনুষ্ঠান, প্রত্যেকের জন্য, তাই আমি বারবার করে এই অনুষ্ঠানটার সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। তারপর তো আমার সাথে আপনাদের পরিচয় হবেই, নতুন করে আমরা অনেক বন্ধুত্ব হবে অনেকের সাথে, এবং পাশাপাশি আপনারা ফোন করবেন, নিজেদের গল্প জানাবেন। কিন্তু যেহেতু আজকে দ্বিতীয় দিন অনুষ্ঠানের, তাই আমি আবারও প্রথম দিন আমার সহকর্মী সমস্তটাই আপনাদের জানিয়েছে, কিন্তু আজকে আমার দায়িত্ব এটা, যেহেতু আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান, তাই কি কারণে, কেন নাম ভাবা হয়েছে এই নাম, কি হবে অনুষ্ঠানে, কি নিয়ে আলোচনা হবে, শুধুমাত্র সেই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু এই অনুষ্ঠান। সুতরাং আবারও বলবো, স্মৃতির খোঁজে অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, যেহেতু এত বছর থেকে CTVN এর পাশে আপনারা রয়েছেন, সমস্ত অনুষ্ঠানে আপনারা একইভাবেই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন, এবং এই অনুষ্ঠানেও যাতে আপনারা একইভাবে আমাদের পাশে থাকেন, তার কারণ এই অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই। তার কারণ এখানে আমরা কোনো পার্টিকুলার বিষয়ে কথা বলছি না, সব বিষয়ে আমরা কথা বলতে পারি, সব বিষয়ে আমরা গল্প করতে পারি। শুধুমাত্র আপনারা, আমি বারবার করে এই কথাটা এই কারণেই বলছি যে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন কারণ রয়েছে, তবে এই অনুষ্ঠানের কিন্তু কারণ একটাই, কারণ আপনারা। কারণ এত বছর ধরে আপনারা যেহেতু আমাদের পাশে রয়েছেন, আগামী দিনেও তাই থাকবেন, এবং এই অনুষ্ঠানের যেহেতু আজকে দ্বিতীয় দিন, তাই দ্বিতীয় দিনেই নয়, এই অনুষ্ঠান যাতে অনেক দিন, অর্থাৎ অনেক বছর বহু দিন এই অনুষ্ঠান থাকতে পারে, আপনারা থাকবেন, আপনাদের গল্পগুলো একইভাবে স্মরণীয় হয়ে থাকবে, আপনাদের গল্পের দ্বারা আরও 10টা মানুষ, আরও প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হবেন। সেই সমস্ত কিছু ভেবেই কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই এই অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি। শুধুমাত্র আমি একাই অনেকক্ষণ ধরে বকবক করছি, এবারে আপনারা কাইন্ডলি ফোন করুন, আপনাদের সাথেও গল্প করতে চাই, আপনাদের ব্যাপারেও জানতে চাই, আপনাদের সমস্ত জীবনের সুখ দুঃখ বা না পাওয়া বা ভালো সময় সবটাই জানতে চাই, শুধুমাত্র সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এই অনুষ্ঠান। এবং ফেসবুকে অনেকেই দেখছে এই অনুষ্ঠান এই মুহূর্তে, তাই ফেসবুকের যারা দর্শক রয়েছেন আমি তাদেরকে বলবো, কমেন্ট করুন, আমার এখানে কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন, এবং অবশ্যই নিজেদের কোনো গল্প থাকলে সেটা শেয়ার করুন। আমি এই অনুষ্ঠানেই, যদি আপনারা নাম বলতে কমফোর্টেবল, তাহলে কিন্তু আমি এই অনুষ্ঠানেই আপনাদের গল্পটা বা আপনাদের জীবনের সেই স্ট্রাগল পিরিয়ডের গল্পটা সবার সাথে শেয়ার করতে রাজি আছি।
এবং পরবর্তীতেও আপনারা এই প্রত্যেকটা এপিসোড কিন্তু আবারও দেখতে পারবেন, অর্থাৎ এখানে যে এপিসোডগুলো হয়, যে প্রোগ্রাম হয়, প্রত্যেকটা কিন্তু পরবর্তীতেও দেখা যায়। আচ্ছা, একজন বন্ধু রয়েছে ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকে। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুস্মিতা হালদার। আচ্ছা, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, বলুন কেমন লাগছে তোমাকে অনুষ্ঠান তো ভালো লাগছে। আমি দেখলাম আগের দিন শুরু হয়েছিল নববর্ষের দিন, সেটা আমার বেশ ভালো লেগেছিল। আমি সেদিন ফোন করিনি, আচ্ছা, আজকে ফোন করছি। তোমাকে দেখে আমার বয়সী মনে হচ্ছে, সেই জন্যই মনে হলো যে ফোন করে কথা বলাই যায়। একদম একদম। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, এই কাটছে। প্রথম দিন ফোন করিনি, কিন্তু প্রথম দিনেই যে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। একদম একদম, আমিও শুনতে খুবই আগ্রহী। বলো। একদমই। নববর্ষের দিন আমরা ছোটবেলায়, হয়তো তোমার মনে থাকবে, আমরা হালখাতা করতে যেতাম। একদম একদম। ওরকমই একবার হালখাতা করতে বেরিয়েছিলাম। তখন খুব বেশি হলে আমি 6-7 পড়ি। আচ্ছা, সেই সময় হালখাতা করতে বেরিয়েছি। এবার গিয়েছিলাম আমাকে যে আন্টি পড়াতে আসতেন তার সঙ্গে, কিন্তু সেটা আমার বাড়িতে জানতো না। কারণ আমি আর আমার পাশের বাড়ির এক দিদি দুজনে মিলে একা একাই বেরিয়েছিলাম যে যাবো ওই দোকানে হালখাতা করবো, ক্যালেন্ডার নেবো, মিষ্টি নেবো, চলে আসবো। কিন্তু রাস্তায় গিয়ে আন্টির সাথে দেখা হয়। এবার আন্টিদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছিল, তো হালখাতা করার সাথে সাথে আমি ওনার সাথে ওখানেই দাঁড়িয়ে গিয়েছিলাম। আর রাত্রি 9:30টার সময় বাড়ি ফিরেছিলাম। আচ্ছা, তারপর তো উত্তম মধ্যম যাকে বলে আর কি, সেই লুচি ভাজার যে হাতা হয়, সেই হাতা দিয়ে বেশ খানিকটা পিঠেও পড়েছিল। তো এটা ওই প্রথম দিনেরই এক্সপিরিয়েন্স। আমি ভাবছিলাম প্রথম দিয়ে ফোন করবো কিনা। আচ্ছা আচ্ছা, কিন্তু যেহেতু নববর্ষের পর এটা প্রথম এপিসোড, তো আমার মনে হলো এই ছোটবেলার এক্সপিরিয়েন্স এটাও শেয়ার করা যায় তোমার সঙ্গে। একদম একদম একদম। এরকম মার আমারও প্রচুর পড়েছে। আর সত্যি মানে এগুলো শুনলে ছোটবেলার কথাটাই মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় এরকম মজার মজার প্রচুর এক্সপিরিয়েন্স। তখন অত ভালো লাগতো না, এখন মনে পড়লে একটা হাসি আসেই কিন্তু, এবং ইচ্ছেও করে সকলের সাথে শেয়ার করতে। এতে ওই স্মৃতিগুলোকে মনে করে, এটাই অনেক মানে বড় পাওয়া। আর এই অনুষ্ঠানটা সত্যি ভীষণ ভালো একটা অনুষ্ঠান। আশা করি বহু মানুষের বহু ছোট ছোট এরকম এক্সপিরিয়েন্স, যেগুলো হয়তো ভালো হয়তো খারাপ, সেগুলো আমরা শুনতে পাবো সব তোমার মাধ্যমে। একদমই একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এভাবেই তোমরা সকলে ফোন করতে থাকো এবং প্রচুর বন্ধু হবে আমাদের। এবং সত্যি যে গল্প ইতিমধ্যেই আমাদের একজন দর্শক বন্ধু করলেন, এরকম গল্প কিন্তু আমার আপনার জীবনে প্রচুর রয়েছে, প্রচুর। তার কারণ এইরকম ধরনের এক্সপিরিয়েন্স আমরা প্রতি মুহূর্তেই পাই। আরও একটা ফোন রয়েছে, আরও একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্নেহাশিস রাহা, লক্ষণ রেস্টুরেন্ট, হাওড়া ময়দান থেকে। আচ্ছা, বলুন স্নেহাশিস। আমি প্রথমে আগের দিন ফোন করেছিলাম, প্রথম দিন অনুষ্ঠানে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। আসলে এই অনুষ্ঠানটা সত্যি কথা বলতে এই গরমে এক ঝলক টাটকা বাতাস, সেদিন অনুষ্ঠানের টাইমে করেছিলাম, তাই একদিন যাচ্ছি, আজকে আবার অনুষ্ঠানে ফোন করেছি। খুব ভালো লাগলো এই যে লাইনটা, খুব ভালো লাগলো। আপনি যেরকম ভাবে সবার সাথে কথা বলছেন, তাদের সঙ্গে মতামত বিনিময় করছেন, এটা আমাকে আলাদা একটা ভালো লাগা জন্মাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, বলুন। আজকে আপনি এই যে ব্যাপারটা বলছেন, আসলে ছোটবেলায় সকলে ফিরে যেতে চায়। আমি কিন্তু একদিক থেকে খুব লাকি, মানে এখন আমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত, যে স্কুলে পড়াই, আমি কিন্তু ছোটবেলায় ওই স্কুলেই পড়তাম। তাই মাঝে মাঝে কিন্তু মানে ওই লাস্ট বেঞ্চটা বা ওই জানলাটা, ওগুলো কিন্তু আমাকে অনেক বছর ফিরিয়ে দেয়। একদম। এবং আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলায় যে আমি টিচার হব, সেটা পূরণ হয়েছে, কিন্তু সেটা যে আমার স্কুলেই হবে এটা আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি। বা এটা সত্যি একটা মানে জীবনে বড় পাওনা যে যে স্কুলে আপনি পড়েছেন সেই স্কুলেরই এখন আপনি টিচার। এরকম একটা সময় ছোটবেলায় আমরাও ভাবতাম যে ম্যাডামরা যেভাবে পড়াচ্ছে কাশ আমরাও এভাবে পড়াতে পারতাম, বা টিচার্স ডেতে যে স্পেসিফিক ব্যাপারটা থাকে যে সেদিন স্টুডেন্টরা মানে যারা সিনিয়র তারা ছোটদের ক্লাস নিতে যেত, হয়তো আপনিও সেই জিনিসটা দেখেছেন। তো এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু খুব ভালো, কিন্তু তার সাথে আপনার অ্যাচিভমেন্ট এটাই যে স্কুলের আপনি স্টুডেন্ট ছিলেন সেই স্কুলেরই এখন টিচার। হ্যালো। হ্যাঁ, আসলে ওই শিক্ষক দিবসের দিন আমাদের একটা ব্যাপার থাকতো যে উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা তারা নিচু ক্লাসে গিয়ে পড়াবে। সেটা তখন ওই একটা দিনের অপেক্ষায় থাকতাম কখন ক্লাস 5-এ গিয়ে পড়াবো। কিন্তু এখন যখন
একটা ওই প্রফেশনের সাথে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। তবে একটা কথা বলে শেষ করছি, মানে তখন খুব অপেক্ষায় থাকতাম টিফিন আওয়াজটা কখন আসবে, ওই ছুটকা একটু খোঁজনি। তো যখন সেটা সম্ভব হয় না, কিন্তু আমি করি কি লুকিয়ে চুরিয়ে কোনো ছাত্রকে দিয়ে নিয়ে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাই। সবার সামনে তো খেতে পারি না। আসলে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো তো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আর এই রোমান্টিকতা, এই নস্টালজিয়া, একটু কোনো বয়স হয় না। আমি মনে করি ব্যক্তিগতভাবে বয়স শুধুমাত্র একটা নাম্বার। এই অনুষ্ঠানটা চালিয়ে যান, সত্যি অনুষ্ঠানটা আমরা কিন্তু সমৃদ্ধও হচ্ছি, উপভোগ যেমন করছি অনুষ্ঠানটা, বিভিন্ন ভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি। আপনারা পাশে থাকলে অবশ্যই এই অনুষ্ঠান আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এভাবেই ফোন করবেন, ভালো থাকবেন। অবশ্যই আপনিও ভালো থাকবেন। এভাবেই গল্প হবে রোজ দিন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু আগেই যেই কলার ফোন করলেন, যার সাথে কথা বললাম, স্নেহাশিস বাবু, মানে এই রকম ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। মানে লাইফে এক্সপিরিয়েন্স কি অ্যাচিভমেন্ট, আমরা আরো আলোচনা করব, আরো গল্প করব। তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। কোথা থেকে বলছেন? কে বলছেন? খড়গপুর থেকে। কোথা থেকে? খড়গপুর। আচ্ছা, আপনার নামটা বলুন। মনোরমা বেরা। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আপনার লাইফের কি এক্সপিরিয়েন্স রয়েছে বলুন, কোন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইছেন? এই যে শুভ নববর্ষ দিদি। আরেকবার বলুন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। বলুন, আপনার লাইফের মজার কি এক্সপিরিয়েন্স রয়েছে? শুভ নববর্ষে হালখাতা করতে যাওয়া, আচ্ছা বাজার যাওয়া, জামা কাপড় কেনা, আচ্ছা। যে আনন্দ লাগতো। এইসব দিনের কথা আর মনেই নেই, ভুলে গেছি, কিন্তু এখন দেখেছি অনুষ্ঠানটা মনে পড়ছে প্রচুর। মানে সেই পুরনো দিনের কথা? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই। আচ্ছা, কি মনে হয় মানে তখনকার আর এখনকার কি কি তফাৎ রয়েছে? এখনের বাচ্চা ছেলে মেয়েটি কেউ কোথায় শুনছে না, কিন্তু আমাদের সময় অনেক সময় আনন্দ কত ছিল। বাজারে যেতাম আনন্দ করে, প্যাকেট আসতো, ক্যালেন্ডার আসতো, কত আনন্দ করে বসে বসে খেতাম, ভাই বোন সবাই মিলে আনন্দ করে, বাবা মা সবাই। কিন্তু সেসব দিন কোথায় ভুলেই গেছি আমরা এখন। এবার এই অনুষ্ঠানটা দেখে আবার কি মনে পড়ছে এইসব। বেশ ভালো লাগলো সত্যি। এখনকার দিনের যারা বাচ্চা রয়েছে তারা আগের সময় সেই আনন্দটা তারা পাচ্ছেও না, পাবেও না, তারা বুঝতেও পারবে না, শুধুমাত্র গল্প শুনে যদি কিছুটা বোঝে, কারণ তারা বাস্তবে ফিল করতেই পারবে না। হ্যাঁ, এখন সবকিছু এত আধুনিক হয়ে গেছে না, তো সেই যে হালখাতা বা এই যে এই পুরোনো দিনের যে ভালোবাসার ব্যাপারগুলো, ভালো লাগার ব্যাপারগুলো, সেই মজার মজার আমাদের ছোটবেলার গল্প, সেগুলো এখনকার দিনের বাচ্চাদের বোঝা একেবারেই সম্ভব নয়। হ্যালো বলুন। আচ্ছা, অনুষ্ঠানটা কেমন লাগছে সেটা বলুন। ভালো লাগছে দিদি ভাই, হেভি ভালো লাগছে। ভালো লাগছে তো ফোন করছি। এই সময় করে কিন্তু অনুষ্ঠান হয়, ফোন করবেন। আচ্ছা ঠিক আছে। গল্প হবে, নতুন নতুন যা যা এক্সপিরিয়েন্স রয়েছে বা হচ্ছে সেগুলো কিন্তু শেয়ার করবেন। আচ্ছা, আর কোনো গল্প রয়েছে, মজার কোনো গল্প যেটা চান সকলে জানুক? গল্প বলতে আর কি, বাচ্চা এখনের যুগে যে বাচ্চা একদম কথা শুনছে নি, নিজের বাচ্চা কি পরের বাচ্চা, সব বাচ্চারই কথা বলছি। কেউ কারো বাবা মার কি কারো কথা শুনছে না, কিন্তু আমাদের বেলায় বাবা মার কথা বাধ্য ছেড়েই বাড়ি থেকে বেরায়নি। আর এখন নিজেরাই তো পিঠে পড়বে। হ্যাঁ, আর 21 বছর না হতে হতে যে যার সঙ্গী খুঁজে খুঁজে চলে আসছে। আর আমাদের সময় বাবা মা দেখে দেখে বিয়ে দিচ্ছে। এই প্রজন্ম এখনের প্রজন্ম অনেক পার্থক্য। একদম একদম। হ্যাঁ, খুব ভালো লাগলো ফোন করলেন। এবং এই অনুষ্ঠানে যে আপনি ফোন করলেন, আপনি যদি চান কাউকে শোনাবেন যে হ্যাঁ আমি সিটিভিএনে ফোন করেছিলাম, স্মৃতির খোঁজে অনুষ্ঠান হচ্ছে নতুন, আমাদের জন্য হচ্ছে, কারণ এই অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, মানে যারা দর্শক বন্ধু রয়েছেন আমাদের তাদের জন্য। তার জন্য কি করতে হবে, আপনাকে ইউটিউবে গিয়ে কিন্তু এই অনুষ্ঠান আপনি পরবর্তীতেও দেখতে পারবেন, এই অনুষ্ঠান লাইভ শেষ হয়ে যাওয়ার পরে। অসংখ্য ধন্যবাদ জানাবো ফোন করার জন্য। এই যে প্রত্যেকে ফোন করছেন, সত্যি খুব ভালো লাগছে, তার কারণ এই অনুষ্ঠান, আমি আবারও বলবো, শুধুমাত্র আপনাদের জন্য। এবং এই যে বারংবার ফোনগুলো আসছে এবং তারা যে বলছে যে খুব ভালো লাগছে এই অনুষ্ঠান, মানে এভাবেই যাতে আমরা চালিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের পাশে থাকা কিন্তু অত্যন্ত জরুরি, এবং এভাবেই পাশে থাকবেন। এই যে এক একজনের লাইফের যে গল্পগুলো, যেমন স্নেহাশিস বাবু বললেন যে যেই স্কুলের টিচার, সেই স্কুলের স্টুডেন্ট ছিলেন এবং তারপর যিনি ফোন করলেন
তিনি বললেন যে যে হালখাতার যে এক্সপিরিয়েন্স এবং তার আগে ফার্স্ট কলার যিনি ছিলেন তিনি যেরকম বললেন, এরকম আপনাদেরও নিশ্চয়ই লাইফে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এবং শেয়ার করতে চান সেটা আমাদের সঙ্গে, সে সমস্ত গল্প আমাদের সঙ্গে। শুধুমাত্রই যে মজার গল্প তাও নয়, এরকম অনেক সময় হয় যে মজার গল্প তো রয়েছে, তার সঙ্গে কিছু খারাপ লাগা যেগুলো শেয়ার করতে পারেন না সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা সব সময় রয়েছি আপনাদের পাশে, সব সময় রয়েছি সেই সমস্ত কথাগুলো শোনার জন্য। কারণ আজকালকার দিনে না কথা বলার মানুষই খুব কম। আমরা প্রত্যেকে মোবাইল নিয়ে হয়তো ব্যস্ত হয়ে পড়ি। এই যে যেমন আমি অফিসে রয়েছি, হয়তো বাড়ি গিয়ে আমিও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাব, মানে এটা এখনের নিয়ম, মানে চাইলেও হয়তো সেটা থেকে বেরোতে পারবো না। কিন্তু তারপরেও শুধুমাত্র আপনাদের সাথে যাতে খানিকটা সময় কাটাতে পারি, খানিকটা গল্প করতে পারি, অনেক গল্প করতে পারি, অনেক কিছু জানতে পারি। কারণ এখনকার দিনে এই যে মোবাইল চলে আসার পর থেকে সকলের সাথে সকলের কথোপকথনটা কিন্তু প্রচুর কম হয়ে গেছে। মানে এর থেকে বড় সত্যি আর কিছু হয় না, সেটা প্রত্যেকেই জানেন। সেক্ষেত্রে এই যে কারোর সাথে কথা বলছি, মানে এটাই আমার মনে হচ্ছে যে হয়তো অনেক দিন পর এত মানুষের সঙ্গে কথা বলছি, বা এই যে এতক্ষণ ধরে আমি কথা বলছি, এটাই আমার খুব ভালো লাগছে। শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হচ্ছে এবং আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আমি বারবার শুরু থেকে শেষ পর্যন্ত একই কথা বলে যাচ্ছি এবং বলবো আগামী দিনেও। কারণ এই যে আপনাদের সঙ্গে আপনাদের ফোনগুলো আসছে, তাতে সত্যি মানে মনে হচ্ছে না যে আপনারা আমাদের পাশে আছেন, যেই কারণে আমাদের এই অনুষ্ঠানটা তৈরি করা, এই অনুষ্ঠানটা বানানো। এখন মনে হচ্ছে না সত্যি এই অনুষ্ঠান সার্থক। এবং শুধুমাত্র আজকে দ্বিতীয় দিন নয়, এই অনুষ্ঠান আপনারাও চান, সেটা আমি বুঝে গেছি, যে অনেকটা দূর এগিয়ে যাক এবং একইভাবে আশা করব তাই যাবে। আরও একটা দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? থেকে সুকুমার ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? ভাটপাড়া থেকে সুকুমার ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, বলুন সুকুমার বাবু, বলুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বলুন। বলছি, আমি তো পুরোনো দিনের কথা, যেটা হচ্ছে পুরোনো দিনের গান, সেই হিসেবে বলবো, সেই সম্বন্ধে কিছু বলবো। আরেকবার বলুন। আগেকার দিনে যে পুরোনো দিনের গান, যেটা হ্যাঁ, আমাদের পুরোনো দিনের গান, হ্যাঁ, সেই গানের সম্বন্ধে বলবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই। স্মৃতির খোঁজে যেটা, সেটা পুরোনো দিনের গান নিয়ে আমি কথা বলবো। একদম একদম, আমরা যথেষ্ট আগ্রহী শোনার জন্য। আমার মনে হয় বাকি দর্শকরাও খুব মন দিয়ে শুনবেন। বলুন আপনি। হ্যাঁ, বলছি আমি পুরোনো দিনের গান যেটা, সেটা নিয়ে কথা বলবো। আগেকার দিনের যে গান, আগেকার দিনে যে আপনার পয়লা বৈশাখ বলুন বা পুজোর সময় বলুন, আমরা দেখতাম যে নতুন নতুন গান রেকর্ডিং হতো, এগুলো রেকর্ড বেরোতো, এগুলো আমরা থেকে কিনতাম। তার আগে একটা ওই গানে যে বই বেরোতো, সেটাকে গানের বই বেরোতো, এবং আমরা পয়লা বৈশাখে দেখতাম যে অনেক জায়গায় অনুষ্ঠান হতো, গানের অনুষ্ঠান হতো। হ্যাঁ, সেইগুলো কিন্তু আমরা আর পাই না, ঠিক ঠিক, সেগুলো আর নেই। হ্যাঁ, পুরোনো দিনের অনেক কিছুই আর এখন নেই। না, নেই। আমাদের কাছে কথা হচ্ছে কি, পুরোনো স্মৃতির খোঁজে যেগুলো, সেইগুলো আমরা এইটার ভেতর থেকে আর পাই না। সত্যি পুরোনো দিনের গান হয়তো কিছু কিছু জায়গায় পাই আমরা, কিন্তু আমরা সেই পুরোনো দিনের মানুষের যে এই জিনিসটা, সেটা এখন আর পাই না। একদমই তাই। আর সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা, তার কারণ কি বলুন তো সুকুমার বাবু, এই যে আমরা পুরোনো দিনের অনেক কিছুই পাই না, এবং যে পুরোনো দিনের স্মৃতিগুলো নিয়ে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে বলে ঠিক করেছি, সেক্ষেত্রে পুরোনো দিনের কিছু স্মৃতি কিন্তু তাজা হয়ে যাবে। মানে যে আপনি যেমনটা বলেন, যেই গল্পটা বলেন বা যেই বিষয়গুলো বললেন, সেটা বাকিরা ভাববে যে হ্যাঁ, তাদের জীবনেও কিছু রয়েছে এবং সেগুলো তারা মনে করবে। এবং এই যে স্মৃতি, যেমনটা আমি শুরুতেই বললাম অনুষ্ঠান শুরু করার সময়, যে কিছু স্মৃতি আমাদের আনন্দ দেয়, কিছু স্মৃতি আমাদের কিছু খারাপ লাগায়। তো সেই স্মৃতিগুলো কিন্তু আবারও ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ সুকুমার বাবু। আমরা শুনবো পরবর্তী দিন যে এপিসোড হবে, সেদিন আপনি ফোন করবেন, আপনার আরো অনেক গল্প শুনবো পুরোনো দিনের। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি এভাবেই আপনারা পরের দিনও সাড়া দেবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নববর্ষে নবরূপ রাঙিয়ে দেখ প্রতিটা মুহূর্ত সুন্দর।